একদম মির্জা ফখরুলের হাসিনাকে ফেলানোর যে ঈদের পরে আন্দোলনের মতো কেউ কেউ এসে বলে যাচ্ছে যে 12 ঘন্টা 36 ঘন্টা পরে খুনিকে ধরে দিয়ে যাবে। আন্দোলন করতে হইলে কিভাবে করতে হবে এইটা গণজাগরণ মঞ্চই শিখাইয়ে গেছে। এই ভাই ময়মনসিংহ থেকে আসছে আন্দোলনে আজকে অংশগ্রহণ করতে, এসে ব্যর্থ। এখন আমাদের ধারণা, ওনারও ধারণা যে আন্দোলনে একটা ভাটা সৃষ্টি হয়েছে, একদম মির্জা ফখরুলের হাসিনাকে ফেলানোর যে ঈদের পরে আন্দোলনের মতো। আজকে 15-20 দিন হয়ে গেছে, খুনি ধরা পড়ে নাই, কিন্তু যে 10 ঘন্টা পরে 12 ঘন্টা পরে 36 ঘন্টা পরে শক্ত আন্দোলন হবে, কিন্তু অরিজিনাল যে দুইটা খুনি একটাও ধরা পড়ে নাই এবং কোনো সুনির্দিষ্ট আশ্বাসও এখন পর্যন্ত পাওয়া যায় নাই। খালি কেউ কেউ এসে বলে যাচ্ছে যে 12 ঘন্টা 36 ঘন্টা পরে খুনিকে ধরে দিয়ে যাবে। তাহলে ঈদের পরের আন্দোলনের পরে খালি 36 ঘন্টা আর 12 ঘন্টা পরে পরে আন্দোলন স্থিমিত হয়ে একসময় এইটা তামাদি হয়ে নাই হয়ে যাবে। তো আন্দোলন করতে হইলে কিভাবে করতে হবে এইটা গণজাগরণ মঞ্চই শিখাইয়ে গেছে। তারা শক্ত কম্প্যাক্ট আন্দোলন করে 15-20 জন অসহায় এবং নির্দোষ মানুষকে ফাঁসি দিয়ে দিছে। আর আমরা 2 জন সত্যিকারের হত্যাকারীকে, অপরাধীকে ধরতে একটা সরকারকে বাধ্য করতে পারতেছি না, যেটা আবার হাদির আন্দোলনের কারণে ওই সরকারটা গঠিত হয়েছে। যে সরকারটা প্রকৃতপক্ষে হাদির সরকার ছিল, সেই সরকারকে, হাদির হত্যাকারীকে ধরতে বাধ্য করতে আমরা পারতেছি না, হাদির দলের লোকজন। তাইলে কি আন্দোলন আমরা করতেছি যে সরকার এখন পর্যন্ত বাধ্য হচ্ছে না খুনিকে ধরতে, কিংবা যারা সংশ্লিষ্ট এরা তো ভয়ে পালানোর কথা ছিল বাংলাদেশ ছেড়ে।